নভেম্বরের প্রথম দিন সরকারি ঘোষণায় উন্মুক্ত সেন্ট মার্টিন। তবু কক্সবাজার ঘাটে নেই জাহাজের হুইসেল, নেই ভ্রমণের কোলাহল। নীল সমুদ্রের ডাক আছে, কিন্তু সাড়া দিচ্ছে না কেউ। কারণ দ্বীপে নেই রাতের অনুমতি, নেই সাগরবেলার রাত্রি স্বপ্ন দেখার সুযোগ। অনেকেই এসেছিলেন সেন্ট মার্টিন যাওয়ার আশায়, কিন্তু ফিরে যেতে হচ্ছে খালি হাতে। ফরিদপুর থেকে রওনা হয়ে ঢাকা হয়ে এরপরে আসলাম। আমি তো জানি যে মানে সেন্ট মার্টিন পাওয়া যাচ্ছে, সবকিছু খুলে দিয়েছে, হয়তোবা আমি যেতে পারবো। তা আইসা তো ভাই দেখতেছি যে জাহাজও নাই, টিকিটও নাই। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমরা আসছিলাম, কিন্তু সেন্ট মার্টিন গিয়ে ওইখানে দিনাদিন চলে আসবো, 2-3 ঘন্টা আমরা কি করবো? ওইখানে তো একটা দেখার মতন পরিবেশ। জাহাজ মালিকরা বলছেন, দিনভিত্তিক যাত্রায় খরচ ও সময় দুটোই বেশি। রাতযাপনের অনুমতি না থাকায় আগ্রহ দেখাচ্ছেন না কেউ। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, টুরিস্টরা তো যাবে না। একসময় টেকনাফ থেকেই যেত জাহাজ, কিন্তু সীমান্তের অস্থিরতায় থেমে যায় সেই যাত্রা। এরপর থেকে কক্সবাজার শহরই হয়ে ওঠে সেন্ট মার্টিনের নতুন গেটওয়ে। টেকনাফ থেকে ট্রলার বা স্পিডবোটে স্থানীয়রা ঝুঁকি নিয়ে দ্বীপে গেলেও জরুরি প্রয়োজন ছাড়া পর্যটকদের জন্য ভ্রমণ অনুমতি নেই। জেলা প্রশাসন বলছে, কক্সবাজার থেকে জাহাজ চলাচলে কোনো বাধা নেই, শুধু যাত্রী লাগবে। ডিসেম্বর জানুয়ারিতে ওখানে রাত্রি যাপনের সরকার ব্যবস্থা করবে, যাত্রীরা থাকতে পারবে। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার দিয়েছে 12টি কঠোর নির্দেশনা। দিনে গিয়ে দিনে ফেরার সীমাবদ্ধতা কাটলে আবার জেগে উঠবে দ্বীপের পথে মানুষের পদচারণা। ফিরে আসবে সেন্ট মার্টিনের হারানো উৎসব। মনতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার।